আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তৃতীয় শ্রেণী, এবং আমাদের পাঠের শিরোনাম হচ্ছে অধ্যায় 1, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, পাঠ্যাংশ 4, যানবাহন। এবং পাঠটি আমাদের বইয়ের 8 ও 9 নং পৃষ্ঠায় রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, চলো পাঠের শুরুতে আমরা একটি ছোট্ট ভিডিও দেখে আসি। বন্ধুরা, আমরা এই ভিডিওতে কি কি দেখেছি? বাস, গাড়ি, বিমান, ট্যাক্সি, রেলগাড়ি, অটোরিকশা ইত্যাদি। আমরা কি বলতে পারি এগুলো কি? হ্যাঁ, এগুলো যানবাহন। আমরা যানবাহনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করি, তাই না? আজকে আমাদের পাঠের বিষয় যানবাহন। বলতো, আমরা যানবাহন কেন ব্যবহার করি? হ্যাঁ, আমরা দূরের কোনো রাস্তায় যাতায়াতের জন্য যানবাহন ব্যবহার করি। এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে, পণ্য পরিবহন করতে যানবাহন ব্যবহার করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ছবিটি খুব ভালোভাবে লক্ষ্য করি। ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা? ছবিতে আমরা অনেকগুলো যানবাহন দেখতে পাচ্ছি, বাড়িঘর দেখতে পাচ্ছি, তাই না? একটি পরিবেশের ছবি। ছবিতে আমরা কি কি যানবাহন দেখতে পাচ্ছি আমরা খুঁজে বের করি এবং নাম বলি। আমরা দেখতে পাচ্ছি রেলগাড়ি, এখানে আমরা দেখতে পাচ্ছি বাস, আর কি দেখতে পাচ্ছি? এটা কি বলতো? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাম্বুলেন্স। আমরা যখন অসুস্থ হই হাসপাতালে যেতে ব্যবহার করি, তাই না? আচ্ছা, এটা কি বলতো? ট্যাক্সি। আর কি দেখতে পাচ্ছি বলতো বন্ধুরা? এখানে, হ্যাঁ, এখানে আরো একটি বাস, আরো এখানে আছে সাইকেল। আচ্ছা, এতক্ষণ আমরা যা দেখলাম সবকিছু সড়ক পথে। এগুলো দেখছি আমরা সড়ক পথে বা স্থল পথে। বন্ধুরা, আমরা এবার একটু লক্ষ্য করি তো, দূরে কি দেখা যাচ্ছে? দূরে একটা নদী বা হয়তো সাগর দেখা যাচ্ছে, তাই না? সেখানে রয়েছে একটি জাহাজ। আমরা জলপথে দেখতে পাচ্ছি একটি জাহাজ। আচ্ছা, আর আমরা কি অন্য ধরনের কোনো কিছু দেখতে পাচ্ছি? অন্য কোনো যানবাহন? আমরা কি দেখতে পাচ্ছি? একটি বিমান। শিক্ষার্থীরা বলতো, বিমান কোথায় চলে? কোন পথে চলে? হ্যাঁ, আকাশ পথে। আকাশ পথে আর কি কি চলে? উড়োজাহাজ চলে, আরো চলে রকেট। কিন্তু রকেটে আমরা সাধারণ মানুষ যাতায়াত করি না। রকেট এক গ্রহ থেকে অন্য গ্রহ যেতে ব্যবহার করি, তাই না? আচ্ছা বন্ধুরা, আকাশ পথে আমরা আর কি কি দেখতে পাই? আমরা দেখতে পাই বিমান, উড়োজাহাজ আর হেলিকপ্টার, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই ছবিতে কয়টি পথ দেখতে পেয়েছি? আমরা এই ছবিতে 3টি পথ দেখতে পেয়েছি, স্থলপথ, জলপথ এবং আকাশপথ। আমরা আজকে এই ছবিতে 3 ধরনের পথ এবং 3 ধরনের যানবাহন দেখতে পেয়েছি, তাই না? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আমাদের পাঠ্য বইটি খুলে নিই। আমরা আমাদের পাঠ্য বইয়ের 8 নং পৃষ্ঠাটি খুলব। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তোমাদের বইটি হাতে নিয়ে নিয়েছো। আমি পড়ছি, এবার তোমরা মনোযোগ দিয়ে শোনো। যানবাহন। যানবাহন সামাজিক পরিবেশে আরো একটি উপাদান। রাস্তা ও যানবাহন আমাদের অনেক উপকারে আসে। রাস্তা দিয়ে আমরা বিদ্যালয়ে যাই, হাট বাজারে যাই, বিভিন্ন জায়গায় বেড়াতে যাই।
দূরে যাওয়ার জন্য আমরা বাস, ট্রেন, লঞ্চ, স্টিমার ও উড়োজাহাজ ব্যবহার করে থাকি। বন্ধুরা, তোমাদের কি মনে আছে গত ক্লাসে আমরা সামাজিক পরিবেশে দুটি গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে জেনেছিলাম? হ্যাঁ, বাড়ি ও বিদ্যালয়। আর আজকে আমরা পড়ছি যানবাহন। যানবাহন ও রাস্তা সামাজিক পরিবেশের আরো একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে চলো পরের অংশটি পড়ি। রাস্তা ও যানবাহন আমাদের অনেক উপকারে আসে। রাস্তা দিয়ে আমরা বিদ্যালয়ে যাই, হাট বাজারে যাই, বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। দূরে যাওয়ার জন্য আমরা বাস, ট্রেন, লঞ্চ, স্টিমার ও উড়োজাহাজ ব্যবহার করি। আচ্ছা বন্ধুরা, একটু ভেবে দেখো তো আমরা যানবাহন কেন ব্যবহার করি? আমরা রাস্তা দিয়ে কোথায় যাই? রাস্তা দিয়ে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, হাটে বাজারে যাই, বিদ্যালয়ে যাই, এক এলাকা থেকে অন্য এলাকায় যাই। এবং সেই রাস্তাটা যদি একটু দূরের হয়, আমরা কি করি? অবশ্যই যানবাহনে করে যাই। কিছুটা দূরে হলে কি ব্যবহার করি? সাইকেল, রিক্সা, অটোরিক্সা। আর যদি আরো একটু দূরে হয় তাহলে, হ্যাঁ বন্ধুরা, আরো একটু দূরের রাস্তা হলে আমরা বাস ব্যবহার করে থাকি। যদি এক শহর থেকে অন্য কয়েক শহর পরে অনেক দূরে যাই তাহলে তখন বাস কিংবা ট্রেনও ব্যবহার করতে পারি। যদি আমরা আরো দূরে যেতে চাই, মানে এক দেশ থেকে অন্য দেশে, তাহলে আমরা বিমান ব্যবহার করি। সেটাই তো? হ্যাঁ। আর ধরো আমরা নদী পথে যাব, যদি কাছের হয় এক এলাকা থেকে অন্য এলাকায়, তাহলে আমরা কিভাবে যাব? নৌকায়। ঠিক বলেছ। আমরা আর একটু দূরের রাস্তা যেতে লঞ্চ, স্টিমার ব্যবহার করি কিংবা জাহাজ, তাই না বন্ধুরা? আমি জানি যে তোমরা সবাই এসব যানবাহনের সাথে খুবই পরিচিত এবং তোমরা সেসব যানবাহনে চড়েছ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের পাঠ্য বইয়ের 9 নং পৃষ্ঠাটি খুলি। কি আছে দেখি তো? 9 নং পৃষ্ঠার খ নং এসো লিখি অংশে নিচে 3টি শিরোনামে যানবাহনের তালিকা তৈরি করো দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের খাতা খুলি এবং তালিকাটি আমাদের খাতায় তুলে নিই। আমরা এতক্ষণ যা যা শিখলাম, আমাদের স্থলপথ, জলপথ এবং আকাশপথ, এই সকল পথের যানবাহনগুলোর নাম তালিকাতে লিখে নিই। তোমাদের জন্য সময় 2 মিনিট। তোমরা তোমাদের ছকে যা যা লিখেছো তা আমাকে এক এক করে বলো। আমিও আমার ছকটি পূরণ করে নিই। কি বলো? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এক এক করে বলো আর আমি সেগুলো বোর্ডে লিখি। স্থলপথ, তোমরা কি লিখেছো প্রথমে? বা, খুব সুন্দর হয়েছে। প্রথমে লিখবো বা।
আর কি লিখেছো? ট্রেন। হ্যাঁ বন্ধুরা, আমরা ট্রেনেও যাতায়াত করি। ট্রেনে চড়তে খুব মজা, তাই না? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমরা কি লিখেছো? সাইকেল। আচ্ছা, সাইকেল চালাতেও খুব মজা। কে কে সাইকেল চালাতে পারো? আমরা অনেকেই সাইকেল চালাতে খুব পছন্দ করি, তাই না? তারপরে কি হবে? রিক্সা। ঠিক বলেছো। আমরা সচরাচর রিক্সায় করে এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত করি। তারপর বন্ধুরা, আমরা দ্বিতীয় কলামে চলে যাই, জলপথ। কি লিখেছো জলপথে? প্রথমেই নৌকা। আমরা জলপথে লিখছি নৌকা। তারপর লঞ্চ। তারপর আমরা লিখছি শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমরা জলপথে আর কি কি লিখেছি? জলপথে লিখেছি স্টিমার। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুবই ভালো করছো, খুব চমৎকার ভাবে বলছো। আমরা জলপথে তিনটি লিখেছি, নৌকা, লঞ্চ, স্টিমার। আরো একটি প্রয়োজন, বলো তো আর কি লিখেছো? হ্যাঁ, আমরা আকাশপথে উড়োজাহাজ, হেলিকপ্টার এগুলো ছাড়াও আরেকটা জিনিস দেখি, বলো তো? হ্যাঁ, আমরা রকেট দেখি। রকেট সাধারণত বৈজ্ঞানিক কাজে ব্যবহার করা হয়। পৃথিবী থেকে মহাশূন্যে যেতে কিংবা অন্য কোনো গ্রহে গবেষণার জন্য বিজ্ঞানীরা রকেটে চড়ে। এগুলো সাধারণ মানুষের জন্য নয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাকে এই ছকটি পূরণ করার জন্য সাহায্য করেছো। চলো আমরা আরো একবার দেখে নিই আমাদের ছকে কি কি রয়েছে। আমাদের ছকে রয়েছে স্থলপথ, জলপথ ও আকাশপথ। স্থলপথে আমরা কি কি লিখেছি? আমার সাথে সাথে বলো। বাস, ট্রেন, সাইকেল, রিক্সা। জলপথে কি লিখেছি? নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ। আর কি লিখেছি? এবং আকাশপথে লিখেছি উড়োজাহাজ, হেলিকপ্টার, রকেট। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের পাঠের পরের অংশে চলে যাই। এতক্ষণ আমরা যে সকল যানবাহন সম্পর্কে জেনেছি সেগুলো আমরা সচরাচর ব্যবহার করি, তাই না? এখন আমরা এমন কিছু যানবাহন সম্পর্কে জানবো যেগুলো আমাদের বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের কল্যাণে এমন কিছু যানবাহন তৈরি হয়েছে যেগুলো আমাদের জীবনকে আরো সহজ করে দেয়। তোমরা এখানে খেয়াল করো তো, এটা কি? এটা একটি রকেট। এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি ফ্লাইং কার। একটু চিন্তা করে দেখি তো, আমাদের গাড়ি যদি রাস্তায় না চলে আকাশে উড়ে তাহলে কত মজা হবে। আমরা কত অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবো এবং আমাদের রাস্তায় যে জ্যাম, ট্রাফিক জ্যাম সেটি এড়াতে পারবো। এটি আমাদের বিজ্ঞানেরই একটি অন্যতম অবদান। এটা কি দেখতে পাচ্ছি আমরা? এটি একটি ফ্লাইং জেট। শুধুমাত্র একটি মোটর ব্যবহার করে একটি মানুষ আকাশে উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে। বন্ধুরা, আমরা আরো কি দেখতে পাচ্ছি? এটি হচ্ছে হাইপারলুপ। এটি হচ্ছে খুব দ্রুত গতির একটি ট্রেন, যা বিজ্ঞানীরা এখনো তৈরির পরিকল্পনা করছে এবং খুব শীঘ্রই সেটি তৈরি করবে বলে আশা করা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মানুষ হুইল চেয়ারে বসে আছে। বন্ধুরা, এটা কিন্তু সচরাচর দেখা হুইল চেয়ারের মতো নয়। এই হুইল চেয়ারটি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের একটি বিশেষ উপকারে আসবে। সেটি হচ্ছে ওরা এটি দিয়ে সিঁড়িতে চলাচল করতে পারবে। খুব সুন্দরভাবে সিঁড়িতে চলাচল করার জন্য এই হুইল চেয়ারটি তৈরি করা হয়েছে। তাহলে চিন্তা করো তো, আমাদের বিজ্ঞানের অবদানে আমরা এমন কত কিছু পাচ্ছি যেগুলো আমাদের জীবনকে আরো অনেক বেশি সহজ করে দিচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে যানবাহনগুলো আমরা দেখেছি এগুলোর অনেকগুলোই তৈরি হয়ে গেছে, কিছু কিছু তৈরি হচ্ছে, আবার কিছু বিজ্ঞানীদের কল্পনায় রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি এই ধরনের কোনো যানবাহন তৈরি করতে চাও? তাহলে তোমরা সেই যানবাহনের ছবিটি তোমাদের কল্পনা শক্তির মাধ্যমে তোমাদের খাতায়
আমরা আমাদের পাঠে অনেক ধরনের যানবাহন নিয়ে জেনেছি। আজকে যা কিছু শিখলাম, চলো আমরা দেখি সেগুলো মনে আছে কিনা। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি একটি প্রশ্ন, দূরে যাতায়াতের জন্য আমরা কি কি ব্যবহার করি? তোমাদের কি মনে আছে দূরে যাতায়াতের জন্য আমরা কি কি ব্যবহার করি? ঠিক আছে, আমরা আমাদের উত্তরটি মিলিয়ে নিচ্ছি। দূরে যাতায়াতের জন্য আমরা বাস, ট্রেন, লঞ্চ, স্টিমার ও উড়োজাহাজ ব্যবহার করি। আশা করছি তোমাদের সবার উত্তরটি মিলে গিয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আমরা কেন যানবাহন ব্যবহার করি? দুটি বাক্যে বলো। হ্যাঁ বন্ধুরা, চলো আমাদের উত্তরের সাথে মিলিয়ে নিই। বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার জন্য বা দূরে যাওয়ার জন্য আমরা যানবাহন ব্যবহার করি, এবং দ্রুত যাতায়াতের জন্য আমরা যানবাহন ব্যবহার করি। আশা করছি তোমরা সবাই দুটি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা আমাদের বাড়ির কাজটি লিখে নিই। তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই বাড়ির কাজটি খাতায় লিখে নাও। আমাদের বাড়ির কাজ হলো, যানবাহন আমাদের কি প্রয়োজনে আসে দুটি বাক্যে লিখো। লিখেছো? আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা জলপথে কি কি ধরনের যানবাহন ব্যবহার করি? আবার বলছি, আমরা জলপথে কি কি ধরনের যানবাহন ব্যবহার করি? শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই বাড়ির কাজটি খাতায় লিখে নিয়েছো এবং যথাযথভাবে বাড়ির কাজটি সম্পন্ন করবে। তোমাদের বাড়ির কাজটি সম্পন্ন করে অবশ্যই শ্রেণী শিক্ষককে সেটি দেখাবে। আজকে আমাদের পাঠের শেষ অংশে চলে এসেছি। আমি আশা করছি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।